যা করবে ভয় লাগবে, আসমান ডাকলে ভয় লাগবে, কুরবানি করলে ভয় লাগবে, রক্ত দেখলে ভয় লাগবে। আমি আল্লাহ তরফ থেকে তোমার অন্তরে ভয় দেব। তারপর আমি আল্লাহ তোমার খাওয়া তুলে নেব, কিছু করার নেই। তোমার মালগুলো সব শেষ করে দেব। বড় বড় খেতে খেতে ইঁদুর লাগবে, তারপরের দিন দোকান খুলে দেখবে ফাঁকা, কিচ্ছু নেই। বলে বিস্কুট প্যাকেট গুলো কালকে রাখলাম। আল্লাহ বলে মাদ্রাসায় দিবি, ইঁদুর খাবে না তো কে খাবে? এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াল আনফুসি ওয়াস সামারাত, পেয়ারা বাগানে মই দিয়ে দেব। আল্লাহর কসম, ওয়াবাশশিরিস সাবিরিন, আর ঈমানদার যদি হও, কষ্টের উপরে তুমি ধৈর্য ধরো, আমি আল্লাহ পাক আবার ওই রকম পেয়ারা বাগান তৈরি করে দেব। যদি বলে সুবহানাল্লাহ, নারায়ে তাকবীর, আরে জোরে বলো নারায়ে তাকবীর। আমার ভাই আমার, আইয়ুব নবী নাম শুনেছেন? কারা কারা নাম শুনেছেন হাত তুলুন তো। 1 2 3 4 5 6 7 8। আচ্ছা 100 জন হাত নামান। যারা যারা জানেন না হাত তুলুন তো দেখি ভাই। আইয়ুব নবী 1 2 3 4 5 6 7 বারবার আইয়ুব নবী নাম শুনেছেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন পাকে 16 পারায় বলছে ওয়া আইয়ুবা ইযি নাদা রাব্বাহু আন্নি মাসসানিয়াদ দুররু ওয়া আনতা আরহামুর রাহিমিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি আইয়ুব নবী 4টে দিনই দিয়েছিলাম, যে আয়াতটা আপনাদের সামনে তেলাওয়াত করলাম। আল্লাহ রাব্বুল আলামিন আইয়ুব নবীকে বলছে জানা নড়ে মাদ্রাসায় গিয়ে বল ইমানের কথাটা বল। বলে আল্লাহ শোনে না, তা আমি কত বোঝাবো, আর শোনে না। এরপর হেসড়া হেসড়ি কাড়াকাড়ি হচ্ছে শুধু পদটা নেওয়ার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন বলে আইয়ুব নবী তুমি আমার কথা যখন অস্বীকার করেছ, এরপর আইয়ুব নবীর শরীরের মধ্যে শরীর অসুস্থ হলো। পৃথিবীর সব থেকে বড় ধনী ছিল আইয়ুব নবী। 1 লক্ষ উট ছিল, 1 লক্ষ গাধা ছিল, বিশাল বড় ফ্যাক্টরি ছিল, বিশাল বড় কারখানা ছিল, টাকা পয়সা গুছিয়ে গুছিয়ে রাখতো। আল্লাহ বলে আইয়ুব নবী আমি 1 সেকেন্ডের ভিতরে সব শেষ করে দিতে পারি। আমার ভাই আমার 1 বছর হলো না, সিংহাসন ত্যাগ হয়ে গেল। শরীরের মধ্যে এমন ঘা, এমন পোকা, এমন অঙ্গিহীন করেছে, গায়ের লোকেরা বলল আইয়ুব নবীর গায়ের গন্ধ সহ্য করা যায় না, পার করে দেন। আইয়ুব নবীকে কোথায় ফেলবে? তিনিও তো এত বড় রাজা ছিল, এত বড় টাকার মালিক, কিন্তু ভাগমাত্রা হয়ে গেছে, ছেলেপুলে সব চলে গেছে, রাজসিংহাসন সব শেষ হয়ে গেছে। হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামকে এবারে গোভাগাড়ে নিয়ে যাবে। এত টাকার মালিক, কত টাকার মালিক নিয়ে বসে আছি আমরা জানেন? হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামকে হাতে পায়ে চেংড়া করে বসে করে কাঁদতে কাঁদতে নিয়ে চলে গেল গোভাগাড়ে। গোভাগাড়ে যখন দেখেছে শরীরের পোকার যন্ত্রণায় কাঁদতেছে, কাঁদতে 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 চোখটা খুলে দেখে আমার বিবি রহিমা পাশে বসে আছে। রহিমাকে জিজ্ঞাসা করছে রহিমা পাড়ার লোক সবাই চলে গেছে, গায়ের লোকেরা সবাই চলে গেছে, রাজসিংহাসন ছেড়ে গেছে, এখন তুমি আমার পাশে কেন বসে আছো? তোমার নাকে কি গন্ধ আসে না? আইয়ুব নবীর স্ত্রী রহিমা তখন বলছে আমার পরম সৌভাগ্য, আমি হলাম নবীজির স্ত্রী, খেদমত করা আমার হলো ওয়াজিব। আপনার পায়ের তলায় আমি জান্নাত, আমি যত বড় হিল্লার জমিদার মুখ্যমন্ত্রীর বউ হই না কেন, আল্লাহ পাক আপনার সেবা করার জন্য আপনার সঙ্গে বিয়ে দিয়েছে, আমি রহিমা আপনার পায়ের তলায় থাকবো। রহিমা গায়ে হাত তুলাই গোভাগাড়ে, খাবার করো কিছু নেই। ওরে গুলালম ভালো করে শোন, কত টাকা ইনকাম করেছিস টাকাগুলো সব বাদ করে দে, আর লাঠি মেরে ছুড়ে বল টাকা রে, যতদিন তুই থাকবি আমার কাছে রোগ আসবে, আজকের 1 টাকাও রাখবো না, আল্লাহর বাড়ি সব বিলীন করে দেবো, ছুড়ে শেষ করে ফেলবো। টাকা থাকলে অনকাল চলে আসে, আজকের আমি আইয়ুব নবীর মতো কিছুই রাখবো না। হযরত আইয়ুব আলাইহিস সালামের গায়ে বড় বড় পোকা কামড়ায়, কাঠের ভিতরে যে পোকা থাকে, রহিমা
নৌকি টেনে বল বল করে রক্ত আসে, কাপড় পুড়িয়ে সে জায়গায় দেয়। হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম এত কষ্ট, এত চিৎকার দেয়, পাড়ার কোনো মানুষ কেউ বার হয় না। টাকা যখন ছিল সবাই ছিল আইয়ুব নবীর কাছে, এখন কিচ্ছু নেই, পাড়ার কোনো বন্ধু আর কেউ নেই। রহিমা একা, স্বামীকে বলতে, স্বামী তুমি আল্লাহ আল্লাহ করো, আমি নামাজের পাটি আল্লাহ আল্লাহ করি। বলে রহিমা ওষুধ খাওয়া তো আল্লাহর হুকুম আছে, তুমি